একটু গুলশান কলোনির অটো স্ট্যান্ডের দিকে নজর রাখা থাক। গুলশান কলোনিতে অটো স্ট্যান্ড, পুলিশের পিকেট, 12 ঘন্টা পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। 3টে মোটর বাইক, 9জন দুষ্কৃতী এসেছিল, 9জনকে চিহ্নিত করা গেছে। অটো স্ট্যান্ড মোড় ছাড়াও এলাকার অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে। কসবা বিধানসভা কেন্দ্রের গুলশান কলোনিতে এর আগেও দুষ্কৃতী তাণ্ডব হয়েছে। স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে নারাজ। শূন্যে চলল গুলি। আতঙ্ক তৈরির জন্যই এই তাণ্ডব বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সন্ধ্যে 7টা নাগাদ জমজমাট ভিড় অটো স্ট্যান্ড, অথচ কাউকে টার্গেট করেনি দুষ্কৃতীরা। সেই জন্যই প্রাথমিকভাবে পুলিশের তদন্ত উঠে এসেছে এলাকা দখলের জন্য আতঙ্ক তৈরি করাই ছিল ওই দুষ্কৃতী দলের উদ্দেশ্য। আবার একবার জানিয়ে রাখি আপনাদের, গুলশান কলোনিতে অটো স্ট্যান্ডে পুলিশি পিকেট, 12 ঘন্টা পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। 3টে মোটর বাইকে 9জন দুষ্কৃতী এসেছিল, 9জনকে চিহ্নিত করা গেছে। অটো স্ট্যান্ড মোড় ছাড়াও এলাকায় অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে তারা। গুলশান কলোনির পাওয়া খবরে যেটা আমরা দেখাচ্ছি, 3জন আপাতত এখনও অবধি অ্যারেস্ট হয়েছে, সঙ্গে আগ্নেয়াস্ত্র। এন্টালি এবং নারকেলডাঙ্গা থানা থেকে কলকাতার গুলশান কলোনিতে ঝামেলার সেই ছবি।